আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম নতুন একটি টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে থাকছে যে আপনারা কিভাবে খুব সংক্ষেপে পিকচার এডিট করবেন। তো পিকচার এডিট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেই দুটি অ্যাপ্লিকেশন হচ্ছে, একটা হচ্ছে লাইটরুম আর একটা হচ্ছে প্রিসেট। আমি দেখাচ্ছি আপনাকে। LIGHT প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ করবেন। সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এরকম লোগোর, এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, তাই আর আমি ইনস্টল করছি না। আপনি এরকম লোগো দেখে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। এরপর যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে সেটা হচ্ছে, এখানে সার্চ করবেন LR মানে লাইটরুম প্রিসেট। লাইটরুম প্রিসেট লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম চলে আসবে। দেখেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আপনি লোগোটা দেখে নিন, এইরকম লোগোটা দেখে ইনস্টল করে নেবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিকচার কীভাবে এডিট করতে হবে। সর্বপ্রথম চলে যাবেন আপনি লাইটরুমে। আমি পিকচার এডিট করার ট্রিক্সটা আগে দেখাই দেই, তারপর ওই অ্যাপ্লিকেশনের কাজটা কি সেটা আমি বুঝাই দিচ্ছি। দেখেন এখানে আপনি যে পিকচারটা এডিট করবেন, ধরেন আমি এই পিকচারটাকে এডিট করব। এই পিকচারটা সাধারণভাবে কিন্তু আমার ক্যামেরা দিয়ে তোলা একটা পিকচার, এটাকে কিন্তু কোনো রকম এডিট করা হয় নাই। এখন এই পিকচারটাকে আমি এডিট করে একদম এইরকম পিকচার আমি করতে চাচ্ছি। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, যেরকম পিকচার আমি করতে যাচ্ছি, ধরেন আমি এইরকম পিকচার করব, এই পিকচারটার মতো আমি ওই পিকচারটাকে বানাবো। এই জন্য আপনাকে এই পিকচারে এখানে এসে উপরের দিকে যাইতে হবে। উপরের দিকে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর কপি সিটিং নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে কপি সিটিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে উপরে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, টিক চিহ্নটার উপর ক্লিক করে দেবেন। তার মানে এই পিকচারের যে সিটিংগুলো ছিল এগুলো আমার কপি হয়ে গিয়েছে। এখন এই সিটিংগুলো নিয়ে যে আমি যে পিকচারটা এডিট করতে চাচ্ছি ওই পিকচারটাতে আমি পেস্ট করে দেবো। এখন কোন পিকচার এডিট করতে চাচ্ছি, আমি এই পিকচারটা এডিট করতে চাচ্ছি, এই পিকচারটা। এখন এই পিকচার এডিট করার জন্য আমি চাচ্ছি যে এক ক্লিকে এই পিকচারটা ওই পিকচারটার মতো হয়ে যাক। এই জন্য আপনাকে আবারও থ্রি ডটে যেতে হবে। দিলাম থ্রি ডটে ক্লিক করে, এরপর দেখতে পাচ্ছেন যে পেস্ট সেটিং নামে যে অপশনটা, এই যে দেখেন যে পেস্ট সেটিং নামে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেন। দেখেন একটু সময় নেওয়ার সাথে সাথে এই পিকচারটা কিন্তু ওই পিকচারটার মতো এডিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম আপনি আপনার মন মতো এরকম আপনি প্রিসেট দেখবেন, দেখে আপনি এরকম পিকচার এডিট করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হলো যে ভাই, আপনি যে ওই পিকচারটা আমাকে দেখাইলেন, এখন ওই পিকচার আমি পাবো কোথায়? এই পিকচারটা যে আমি আপনাকে দেখালাম, এই পিকচারটা এখন আমি এইরকম পিকচার পাবো কোথায়? এইরকম পিকচার এডিট করা পিকচারগুলো আমি পাবো কোথায়? এইরকম পিকচারগুলো পাওয়ার জন্য আপনাদেরকে ওই যে লাইটরুম ফ্রি পিসেট যে আমি অ্যাপ্লিকেশনটা নামাইতে বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অসংখ্য ফ্রি পিসেট পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম পিসেটও আছে, আবার ফ্রি পিসেটও আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার মন মতো আপনি ফ্রি একটা পিসেট, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাথার মতো লোগো দেওয়া, এগুলো কিন্তু মুকুটের মতো যে লোগো, এগুলো কিন্তু আপনার প্রিমিয়াম। ওগুলোতে বাদ দিয়ে আপনি বাকিগুলো যে প্রিসেটগুলো আছে ওগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। ধরেন আমি এই যে প্রিসেটটা দেখতে পাচ্ছেন, এই প্রিসেটটা আমি ইউজ করবো। এই জন্য আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর ডাউনলোড নামে যে অপশান দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অ্যাড শো করবে। ডাউনলোডটা হওয়ার পর একটা অ্যাড শো করবে, আমি আপনাদের দেখাচ্ছি। ডাউনলোডটা হোক, অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? দেখেন এরকম কিন্তু অ্যাড শো করতেছে। অ্যাডটা শো করার পর অ্যাডটাকে আমরা উপর থেকে স্কিপ করে দেবো, কেটে দেবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড টু লাইটরুম, এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো আসবে এখান থেকে আপনি লাইটরুমটা খুঁজে বের করবেন। এই দেখেন আমার এখানে লাইটরুম কানিতে পাইছি আমি, এখানে লাইটরুমের উপর ক্লিক করে দিলাম। অ্যাড টু LR, এই যে উপরেরটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখেন অ্যাডিং ফটো টু লাইটরুম, তার মানে এই ফটোটা কিন্তু আমার লাইটরুমে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমি বের হয়ে গিয়ে দেখি যে আসলে এই ফটোটা বা এই প্রিসেটটা আমার লাইটরুমে অ্যাড হয়েছে কি না। এই যে লাইটরুমে ক্লিক করে আমি প্রবেশ করে দেখতেছি। দেখেন সবার প্রথমে যে পিকচারটা দেখা যাচ্ছে ওটা কিন্তু এখনই আমি যেটা ডাউনলোড দিলাম, এই যে দেখেন এই পিকচারটা কিন্তু আমি এখনই ডাউনলোড দিলাম। এখন এই পিকচারের ভিতরে যাইতে হবে, গিয়ে থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। থ্রি ডটের উপর ক্লিক করে আমাকে সেটিংটা কপি করে নিতে হবে। এরপর টিক চিহ্নতে টিক দিতে হবে। এরপর আমি যে পিকচারটিতে এডিট করতে চাচ্ছি সেই পিকচারটিতে আমি পেস্ট করে দেবো। হ্যাঁ, এখন আমি এই পিকচারটিতে
সরি এই পিকচারটিতে আমি দেবো না, অন্য একটা পিকচারটিতে দেখাই, এই পিকচারটিতে দেখাবো। এটা অলরেডি এডিট করা আছে, তো এখানেই আমি পেস্ট করে দেখাচ্ছি। দেখেন এই যে পেস্ট সিডিং নামে অপশন আছে, পেস্ট সিডিং নামে অপশন আমি ক্লিক করে দিলাম, সিডিংটা পেস্ট হয়ে গেল। দেখেন ছবিটা কিন্তু ভালো হচ্ছে না, এটাতে ভালো দেখা যাচ্ছে না। আপনি যেহেতু এক সিডিংয়ের উপর আরেক সিডিং পেস্ট করে দিলাম, সাধারণ পিকচারের উপর এটা যদি এই সিডিংটা দিতাম তাহলে অবশ্যই ভালো হতো। ঠিক আছে, এরপর ধরেন যে এডিট করা শেষ, এরপর আপনারা কী করবেন, ছবিটাকে সেভ করে নেবেন। সেভ করবেন যে এইখানে থ্রি ডটের ওপর ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে দেখাচ্ছি আমি সেভ টু কপি ডিভাইস। দেখেন সেভ কপি টু ডিভাইস, এই যে এখানের উপর ক্লিক করে দেবেন, তাহলে পিকচারটা সেভ হবে। আসলে ওখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিলো। ঠিক আছে, এক্সপোর্টিং ফটো হচ্ছে, এখান থেকে ডাউনলোড হলেই আপনার ফটোটা ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন এখন আমরা গ্যালারিতে দেখতে পারবো, পিকচারটা কিন্তু গ্যালারিতে চলে আসছে এখন। দেখেন তো ভিউয়ার্স, আমার মনে হয় মানে আপনাদের ফটো এডিট করার সিস্টেমটা অনেকের এই ফটো এডিট করার এই সিস্টেমের প্রয়োজন হয়। খুব সংক্ষেপে এই ফটো এডিট করার জন্য এই সিস্টেমটা অনেক মানে হেল্পফুল হবে অবশ্যই সকলের জন্য। তো ভিডিওটা আশা করি সকলের কাজে লাগবে। আর যেহেতু কষ্ট করে ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।